একটা মুহূর্ত কল্পনা করুন, দুটো দেশ, একটা 1.4 বিলিয়ন মানুষের সুপার পাওয়ার চীন, অন্যটা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপান। আর নভেম্বর 2025-এ এই দুই দেশের মধ্যে এক সংঘর্ষ শুরু হয়েছে, যা সরাসরি তাইওয়ান, জাপানের নিরাপত্তা এবং পুরো এশিয়ার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। 7 নভেম্বর তাকাইচির বিস্ফোরক ঘোষণা। তাইওয়ান আক্রমণ হলে জাপান নিজেদের অস্তিত্বে হুমকিতে পড়বে। সানায়ে তাকাইচি জাপানের পার্লামেন্টে, এটি গত 70 বছরের প্যাসিফিস্ট নীতি থেকে সবচেয়ে বড় বিচ্যুতি। সোর্স রয়টার্স, দ্য ম্যাগাজিন। 9 থেকে 10 নভেম্বর চীনা কনসালের গলা কাটা হুমকি। চীনের কনসাল জেনারেল শুয়ে জিয়ান লিখেছেন, জাপান তার নোংরা গলা এই বিষয়ে ঢুকিয়েছে, সেই গলাটা কেটে ফেলতে বাধ্য হব আমরা। জাপান সরকার সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে বলল, অত্যন্ত অনুপমযুক্ত ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সোর্স রয়টার্স, 10 নভেম্বর 2025। 12 থেকে 18 নভেম্বর সাংস্কৃতিক ও কূটনৈতিক প্রতিশোধ। চীনে জাপান বিরোধী পদক্ষেপ শুরু, জাপানি সিনেমা মুক্তি স্থগিত, সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল, চীনে থাকা জাপানি নাগরিকদের ওপর অনলাইনে হামলা। জাপান সতর্কতা জারি করে বলে, ভিড় ও জনসমাগম এড়িয়ে চলুন। চীনের রাষ্ট্র মিডিয়া খোলাখুলিভাবে অভিযোগ তোলে, জাপান পুরনো সামরিক আগ্রাসন ফিরিয়ে আনছে। সোর্স রয়টার্স, 14 থেকে 18 নভেম্বর 2025। 20 থেকে 22 নভেম্বর ঘটনা পৌঁছে যায় জাতিসংঘে। চীন জাতিসংঘে চিঠি পাঠায়, জাপান নাকি তাইওয়ানে হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। জাপান পাল্টা বলে, চীন ভুল তথ্য দিচ্ছে, আমাদের বক্তব্য কেবল আত্মরক্ষা নীতির ভেতরে। সোর্স রয়টার্স, 22 থেকে 25 নভেম্বর 2025। এপি নিউজ। 25 থেকে 27 নভেম্বর আন্তর্জাতিক চাপ ও সামরিক হুঁশিয়ারি। চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেন, জাপান লাল রেখা অতিক্রম করছে। চীনের সামরিক মুখপাত্র আরও কঠিন ভাষায় হুঁশিয়ারি দেয়, জাপানের এর জন্য ভয়ঙ্কর মূল্য দিতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানায়, চীন জাপান উত্তেজনা যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়। রয়টার্স, 23 থেকে 27 নভেম্বর 2025। বর্তমান অবস্থা বিশ্লেষণ। এই মুহূর্তের চিত্র হলো, চীনে বয়কট জাপান ট্রেড চলছে। উইবোতে লাখো পোস্ট ছড়াচ্ছে, জাপানের জাতীয়তাবাদ চরম পর্যায়ে, তাকাইচি জনপ্রিয়তা বাড়। জাপানিরা মনে করছে, তাইওয়ান পড়লে পরে লক্ষ্য হবে জাপান। দুই দেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে, সামরিক মহড়া বাড়ছে। দুই পক্ষের সীমান্তে নজরদারি ও টাইল বাড়িয়েছে। এর মানে যুদ্ধ কি আসছে? এখনো কোনো গুলি ছোড়া হয়নি, কিন্তু কূটনীতিক, অর্থনৈতিক, সামরিক 3 দিক থেকেই উত্তেজনা যুদ্ধের ঠিক আগের ধাপে দাঁড়িয়ে আছে। এই সংকট শুধু চীনের জাপানের না, এটা পুরো এশিয়ার শক্তির ভারসাম্যকে বদলে দিতে পারে। আমি আপনাকে বলছি না যুদ্ধই হবে, আমি শুধু বলছি এশিয়ার আকাশে যেন এক কালো মেঘ জমছে। তা সাধারণ ঝড় নয়, একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল সামরিক সংকেত, আর পুরো অঞ্চল আগুনে পড়ে যেতে পারে। আপনার মতে এই লড়াই কি শুধু কথার মধ্যে থাকবে, নাকি সত্যি আমরা আরেকটি এশিয়ান যুদ্ধের দিকে এগোচ্ছি? কমেন্টে এক শব্দ লিখে জানান, যুদ্ধ নাকি শান্তি। আমি প্রতিটা কমেন্ট পড়ব। সকলে ভালো থাকুন।